আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি সোশ্যাল মিডিয়ার পোস্টার ডিজাইন করব, আর এটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো প্রথমত আমরা যেটা করব, আমরা এখান থেকে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করব, দেন আমাদের কিবোর্ড থেকে শিফট হোল্ড করে আমরা এটা ড্রয়িং করব। ড্রয়িং করার পর কর্নারগুলো রাউন্ড করার ক্ষেত্রে আমি এখানকার গোল যে বলটা দেখতে পাচ্ছেন, আমি এটাকে টান দিলে একদম রাউন্ড হয়ে যাবে। আপনাদের পছন্দ অনুযায়ী এটা রাউন্ড করে নেবেন। তারপর এখানে মুভ টুল সিলেক্ট করব। মুভ টুল সিলেক্ট করার পর আমি এটা একটু রোটেট করে নেব। রোটেট করার ক্ষেত্রে আপনারা এখান থেকে যে ডিগ্রি আছে, আমি এখান থেকে 45 ডিগ্রি করে দিব এবং এটা আমরা নিচে নামিয়ে দিচ্ছি ডিজাইনটাকে। ডিজাইনটি হয়ে গেলে আমরা ডিজাইনের একটি কপি তৈরি করব। কপি করার জন্য জাস্ট এখান থেকে কপি করতে পারি, অথবা আমরা কিবোর্ড থেকে অল্টকে প্রেস করেও কপি করতে পারি। তারপর আমাদের কপি লেয়ারটাকে উপরে দিয়ে দিব। ডিজাইনটি হয়ে গেলে আমরা এখানে আরেকটি কপি করতে চাচ্ছি। কপি করার পর আমি একটু সাইজটাকে ছোট করে দেব এবং উপরের লেয়ারটা নিচে চলে যাচ্ছে, সেক্ষেত্রে আমি এটাকার যে রেক্টেঙ্গেল টুলসটি আছে আমি এটাকে শেপটাকে উপরে করে দেব এবং সাইজটাকে আরেকটু ছোট করে দেব। সেম ডিজাইনের আমি আরেকটি কপি করব। এখন আমরা এখানে ইমেজ অ্যাড করব। ইমেজ অ্যাড করার ক্ষেত্রে শেপের উপরে ক্লিক করব। শেপের উপরে ক্লিক করার পর ফাইল থেকে আমরা ইনপুট করে নেব। আমাদের যে পছন্দের পিক আছে সেগুলো আপনারা আগে থেকে রেডি করে রাখবেন। ইমেজ চলে আসার পর আমরা ইমেজের মাউসের রাইট বাটন ক্লিক করব, দেন কিপিং মাস। কিপিং মাস হয়ে যাওয়ার পর আমাদের ইমেজ পছন্দ অনুযায়ী সাইজ দিয়ে নেবেন এবং এটা অনেক ব্রাইটনেস আছে, সেক্ষেত্রে আমি একটু কালার করার জন্য আমি এটাকে একটা কপি করে নিচ্ছি, উপরে ইমেজের উপরে দিয়ে দেবো এবং ইমেজের উপরে দেওয়ার পর আবার কিপিং মাস করব। কিপিং মাস হয়ে গেলে অপাসিটিটাকে আমি একটু কমিয়ে দেব। তারপর আমাদের ছোট ছোট যে শেপ দুটো ছিল এগুলো তো ইমেজ সেট করার জন্য আমরা একটা ক্লিক করব, ফাইল থেকে ইমেজ অ্যাড করে দেব। ইমেজ অ্যাড হয়ে যাওয়ার পর আমরা সেম আগের প্রসেসে ইমেজটার মাউস রাইট বাটন ক্লিক করলে কিপিং মাস করে দেব। দ্বিতীয় স্টেপে সেম প্রসেসে আমরা আবার ইমেজকে অ্যাড করে দেব। একটু সুন্দর ডিজাইন করার জন্য আমরা আবার এফেক্টসে যাব, দেন স্টকটাকে একটু বাড়িয়ে দিব, 10 দিলাম এবং ড্রপ সেট দেব। ড্রপ সেটও আপনার অ্যাকর্ডিং হিসাবে আপনার এটা ঘুরিয়ে নেবেন। আমার প্রথমকার ইমেজটি হয়ে গেছে। সেম প্রসেসে দ্বিতীয় ইমেজের জন্য রেক্টেঙ্গেল সিলেক্ট করব, এফেক্টসে যাব, স্টকে ক্লিক করব, দেন ড্রপ শ্যাডোতে ক্লিক করব। যেহেতু আমি আগে থেকে দিয়ে রাখছি তাই আবার নতুন করে কিছু দিলাম না। এবার আমাদের উপরকার যে ইমেজ ছিল সেই ইমেজের জন্য আবার রেক্টেঙ্গেল সিলেক্ট করব, এফেক্টসে যাব, স্টক দিব এবং ড্রপ শ্যাডো দেব। মোটামুটি আমাদের ডিজাইন কমপ্লিট এবং আমাদের যে প্রথমে যে ইমেজটি দিয়েছিলাম এটিকে আমি গ্রেডিয়েন্ট কালার দিতে চাচ্ছি। সেক্ষেত্রে ইমেজকে সিলেক্ট করার পর আমরা এফেক্টসে যাব, দেন গ্রেডিয়েন্ট ওভারলে। এখানে আমার দুইটি কালার আগে থেকে সেট করা ছিল এখানে, সেক্ষেত্রে আমার অটোমেটিক সেট হয়ে গেল। আমি স্টকটা একটু দিয়ে দিচ্ছি এবং ড্রপ শ্যাডো, দেন ওকে। মোটামুটি আমাদের ডিজাইনের কাজ কমপ্লিট। ডিজাইনটিকে একটি গ্রুপ করে দিলাম, দেন গ্রুপের নাম দিলাম ডিজাইন। এরপর আমরা আমাদের টেক্সট অ্যাড করব। টেক্সট আমাদের টাইপ করা হয়ে গেলে আমাদের যে সাইজ আছে সে সাইজ অনুযায়ী আমরা টেক্সটটাকে বড় করে দেব। আমি এখানে একটা বর্ডার দিচ্ছি। টেক্সটের ফন্ট আমি চেঞ্জ করে দেব এবং কালারটাও চেঞ্জ করে দিচ্ছি।
শর্ট সেলের ফন্টটা আমি চেঞ্জ করে দিচ্ছি। এরপর আমরা লোগো অ্যাড করব। লোগো অ্যাড করার জন্য আমরা লোগোটাকে ইনপুট করব। লোগো ইনপুট হয়ে গেলে আমরা টেক্সট লিখে দেব কোম্পানির, যে কোম্পানির লোগো। এরপর আমরা প্রাইজের অ্যামাউন্ট দেব। অ্যামাউন্ট দেওয়ার জন্য আমরা আবারও সেম প্রসেসে, কিন্তু আমার কিছু নোট করা ছিল, সেক্ষেত্রে আমি এখান থেকে জাস্ট কপি করে নিচ্ছি। এই হাউসটিতে কি কি বৈশিষ্ট্য আছে, সে বৈশিষ্ট্যগুলোর আমার কিছু টেক্সট টাইপ করা ছিল, আমি সেটাকে বসিয়ে দেব। টেক্সটের কালারটা চেঞ্জ করে দিচ্ছি এবং কিছু ডিজাইনের জন্য আমি এখানে কিছু ড্রয়িং করে দেব। ফিল কালার যেটা আছে সেটাই থাকবে, স্টক কালারটা আমি উঠিয়ে দিচ্ছি। পছন্দ অনুযায়ী ডিজাইনটা আমি রেখে দেব এবং এখানে যে ইলিপস টুল আছে সেটাকে আমি একটা কপি করে নিচ্ছি এবং এখানে টেক্সটে 2 নাম্বার টেক্সটে দিয়ে দেব এবং আরেকটি লেয়ার কপি করব, দেন 3 নাম্বার টেক্সটে দিয়ে দেব, আরেকটি কপি করব, দেন 4 নাম্বারটাতে দিয়ে দেব। এরপর যেটা করব, আমরা এখানে আমাদের বুক নাও যেটা আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেগুলো অ্যাড করব। এখানে আমাদের ফোন নাম্বার দিব, আমাদের ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেলে আমরা এটাকে একটু বড় করে দিব। সেম ডিজাইনের আরেকটি কপি করে নেব আমাদের ওয়েবসাইটের নাম দেওয়ার জন্য। এরপর এখানে বুক নাও একটা বাটন অ্যাড করব। রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করার পর আমরা এখানে একটা বাটন দিব। বাটন দেওয়ার জন্য আমরা কালারটা চেঞ্জ করে দিচ্ছি সাদা এবং স্টক কালারটা উঠিয়ে দিব। আমরা এটা রাউন্ড করার জন্য 40 রাউন্ড করলাম। এখানে টেক্সট অ্যাড করে দেব। টেক্সটের ফন্ট আমি একটু বড় করে দিচ্ছি। এরপর যেটা করবো, আমাদের যে নিচের ডিজাইন আছে, নিচের ডিজাইনটাকে আমি একটু আউট গ্রো করে দেবো, আউটার গ্রো। আমার এখানে কালারটা সেট করে ইচ্ছা মতো কালার দিতে পারেন। ওকে, এখন দেখেন আমাদের ডিজাইনটা একেবারেই কমপ্লিট। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।